ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারে অনার্সের স্টুডেন্ট রয়েছে, তারা জানো তাদের একটা পেপার আছে ডিএসসিসি 5 পেপার। ডিএসসিসি 5 পেপারে তোমাদের যে সংস্কৃতের যে যে পেপারটার নাম ড্রামা অ্যান্ড ড্রামাট্রি। তাহলে এই যে পেপার রয়েছে, এই পেপারে তোমাদের বিষয়টা অধিকাংশ আছে কি অভিজ্ঞান শকুন্তলম, যে নাটক মহাকবি কালিদাসের লেখা, সেই অভিজ্ঞান শকুন্তলম নাটক এবং স্বপ্নবাজার দত্ত। তাহলে যে অভিজ্ঞান শকুন্তলম নাটকের তোমাদের 1 থেকে 4th অঙ্ক, টোটাল 7টা অঙ্কের মধ্যে 1 থেকে 4th অঙ্ক একটা পার্ট, আর একটা পার্ট আছে যে 5 থেকে 7 পর্যন্ত। তাহলে যে এই যে দুটো পার্টই যে আছে, ইউনিটে ভাগ আছে। তাহলে প্রথম যে ইউনিটের যে ভাগ, সেখানেই তোমাদের দেখতে পাবে বড় কোশ্চেন আছে, ব্যাখ্যা আছে, আবার আরও অনেক কিছু। সেকেন্ড পার্টে বড় কোশ্চেন, ব্যাখ্যা, আবার ভাব সম্প্রসারণ, আবার হচ্ছে কি শর্ট কোশ্চেন এবং ভাগ আছে। এখন তোমাদের আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা উপস্থিত হয়েছে, যেটা হচ্ছে কি যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে সংস্কৃতের 4th সেমিস্টারে, তাদের যে ডিএসসিসি 5 পেপার, এবং যারা পাশে স্টুডেন্ট রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা 3 বছর পাশে পড়ছে সংস্কৃতের, যাদের 4th সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে, তাদের যে এমডিসি পেপার, এই এমডিসি পেপারটার নাম হলো CC4 পেপার। এটাও ড্রামা এবং ড্রামাট্রি। এখানে যে পেপার রয়েছে সেখানেও অভিজ্ঞান শকুন্তলম তোমাদের রয়েছে। এবং বলে দিই যে দু জায়গার যে যারা অনার্সের স্টুডেন্ট এবং যারা পাশের স্টুডেন্ট, তারা যে রয়েছে তোমরা, তাদের যে সংস্কৃতে আছে যে অভিজ্ঞান শকুন্তলম নাটক, সেই অভিজ্ঞান শকুন্তলমের নাটকে তোমাদের যে ব্যাখ্যা আছে ওই 1 থেকে 4 পর্যন্ত, মানে অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে 7টা অঙ্ক, 7টা অঙ্কের মধ্যে 1 থেকে 4th অঙ্কের মধ্যে তোমাদের ব্যাখ্যা লিখতে হবে। তো সেই ব্যাখ্যা আমি গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা বলে দেবো এবং কীভাবে ব্যাখ্যাটা লিখতে হবে সেগুলো বলবো। এছাড়াও তোমাদের আছে যারা এই অনার্স এবং পাশের স্টুডেন্ট, তাদের আছে কি মহাকবি ভাসের লেখা হচ্ছে কি স্বপ্নবাজার দত্ত নাটক। স্বপ্নবাজার দত্ত নাটকেরও ব্যাখ্যা কোন কটা করবে, সেই কটা করলেই তোমাদের হয়ে যাবে। এবং হচ্ছে কি অভিজ্ঞান শকুন্তলম নাটকের 5 থেকে আর 7 নম্বর অঙ্কের মধ্যে একটা বড়ো কোশ্চেন লিখতে হবে। সেখানে আমি 2-3টে দেবো, তার মধ্যে সে যায় বড়ো কোশ্চেন। তাহলে কি এই যে টোটাল যারা অভিজ্ঞান শকুন্তলমে তোমাদের যে সংস্কৃতের ব্যাখ্যা এবং তার মানে সেকেন্ড পেজের যে বড়ো কোশ্চেন রয়েছে, সেই বড়ো কোশ্চেনের যে 5 থেকে হচ্ছে 7 নম্বর অঙ্ক, সেই বড়ো কোশ্চেন এবং স্বপ্নদত্তমের যে জায়গাটা রয়েছে ব্যাখ্যার জন্য, সেটা কিন্তু তোমাদের আমি বিষয় নিয়ে আলোচনা করব। মানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটাই সাজেশান তোমাদের এবছর যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আমি আজ উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই করে আমার সাথে থাকো, আর যারা আপনার চ্যানেল নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও। কারণ এর পরবর্তীকালে এই পেপারের যে আরও যে বড় কোশ্চেন, অভিজ্ঞান শকুন্তলম বড় কোশ্চেন সেগুলো দেবো, আরও যে শর্ট কোশ্চেন সেগুলো দেবো, আরও যে অনুবাদগুলো যেগুলো সেগুলো দেবো। তাই এখন যে আমি বিষয়টা তোমাদের আলোচনা করছি, যে অভিজ্ঞান শকুন্তলমের নাটকের যে ব্যাখ্যা, সংস্কৃতে যে ব্যাখ্যা করতে হবে এক্সপ্লানেশান সংস্কৃত ভাষা, সেগুলো একটু তোমার নোট ডাউন করে নাও। প্রথমে তোমরা এখন নোট ডাউন করো আর লিখতে থাকবো আমার সাথে। যে প্রথমে তোমাদের সংস্কৃত যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা তোমাদের প্রথম অঙ্কের 1 নম্বরে, প্রথম অঙ্কে 17 নম্বর যে ব্যাখ্যাটা, কী ব্যাখ্যাটার নাম দিতে হবে? ইদং ক্লাব ব্যাজ মনোহরং তপস্কম সাধয়িতুং ইচ্ছতি ধ্রুবংশ নীলোৎপলপত্র ধারায় বলে সতী লতাঙ্গ যে ধেতুম ব্যবস্থিত। যে প্রথম অঙ্কে যে 17 নম্বর যে শ্লোকটা আছে, এটা কিন্তু তোমাদের ব্যাখ্যার জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটার যে ব্যাখ্যা তোমরা জানো, তোমাদের ব্যাখ্যা লিখতে হবে কীভাবে সেটা পরে বলে দিচ্ছি আমি, গুরুত্বপূর্ণগুলো নিয়ে নাও। তারপরে তোমাদের আছে কি যে সরসীজ মনুবিদ্যং শৈব লেনাপিডম্বং মলিনমপি হিমাংশ লক্ষ্মী তনুতি ইয়ম অধিজ্ঞ মনুজ্ঞ ফলক লেনাপি তন্নি কিম বহি মধুরানাং। এই যে শ্লোকটা প্রথম অঙ্কে 18 নম্বর শ্লোক, এই যে এটা কিন্তু ব্যাখ্যার জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। মানে সরসীজ মনোবিদ্যা যেটা বললাম 1-18, অর্থাৎ প্রথম অঙ্কের 18 নম্বর শ্লোকটা ব্যাখ্যার জন্য, সংস্কৃত ব্যাখ্যার জন্য ইম্পর্টেন্ট। তারপরে কি প্রথম অঙ্কের তোমরা দেখবে যে মানুষ শিশু কথং বা স্বাদস্য রূপস্য সম্ভব নো প্রভাতরলং জ্যোতিরুদেতি বসুধালতম। বলেছে কি এটাও হচ্ছে প্রথম অঙ্কের মধ্যে তোমরা পাবে। তাহলে প্রথম অঙ্কের মধ্যে এটাও ইম্পর্টেন্ট। তারপরে প্রথম অঙ্কের 31 নম্বর শ্লোক যেটা আছে গচ্ছতি পুরো শরীরম, যেটা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। গচ্ছতি পুরো
পুরো হচ্ছে শরীরং ধাবতি পশ্চাদং স্থিতং চেত চিনাংশুকম ইব কেত প্রতিবাদ নিয়ে মানুষ। এটা কিন্তু ব্যাখ্যার জন্য ইম্পর্টেন্ট। অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে এটা কিন্তু ব্যাখ্যার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খেয়াল করবে। তাহলে এটা প্রথম অঙ্ক থেকে তোমাদেরকে কী দিলাম, ইদম ক্লাবে দিলাম, সরসিজম অনুবিদম দিলাম, আর মানুষ শিশু দিলাম, আর কচ্ছরি প্রশ্ন। এই চারটে প্রথম অঙ্ক থেকে যেগুলো করে এখানে কিন্তু একটা কমন পেয়ে যাবে। তারপর দ্বিতীয় অঙ্কে কী আছে, চিত্তে নিবেশ পরিকল্পিত অন্য বলে যন্ত্র বা রূপস্তে মনসা বিদিতাসু, যে এই যে ব্যাখ্যাটা আছে মানে সেটা কিন্তু দ্বিতীয় অঙ্কের, সেটা কিন্তু তোমরা করে নিচ্ছ। তাহলে এটা কত নম্বর, এই ব্যাখ্যাটা কিন্তু দ্বিতীয় অঙ্কের মধ্যে রয়েছে, সেটা কিন্তু তোমরা এটা 29 নম্বর। এছাড়াও যে চতুর্থ অঙ্কে যেটা তোমরা দেখতে পাচ্ছ, চতুর্থ অঙ্কে খুব ইম্পর্টেন্ট, বিচিন্তন্তি যমন্য মানসা তবধন ব্যক্তির্ণ মাম উপস্থিতম স্মরিতশ্রী বলিতং বোধিত জীষণ কদম প্রমত্ত প্রথম কিতামিব। এই যে আছে চতুর্থ অঙ্কের প্রথম যে শ্লোক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু 1 থেকে 4-এর মধ্যে এটা কিন্তু পড়ে যাচ্ছে। তারপরে কি আছে কি না, চতুর্থ অঙ্কে আরেকটা শ্লোক তোমরা দিচ্ছি, অর্থহি কন্যা পরকীয় এবতা মধ্য সংপ্রেষ্য পরিগ্রহিত জাত মম অয়ং বিশদ প্রকামং প্রত্যর্পিত ন্যাস ইবা অন্তরাত্মা। এই যে চতুর্থ অঙ্কের 22 নম্বর শ্লোক খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের ব্যাখ্যার জন্য খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এটা তোমরা যদি করো তাহলে আমি কী দিলাম, চতুর্থ অঙ্কে বিচিন্নতি দিলাম, আর হচ্ছে কি অর্থই কন্যা পরকীয় বা দিলাম, মানে প্রথম অঙ্কের চতুর্থ অঙ্কের 1 নম্বর শ্লোক এবং হচ্ছে 22 নম্বর শ্লোক, এই দুটো, আর হচ্ছে ওই চিত্তে নিবেশ ওটা দিয়ে দিলাম, ওটাও কিন্তু করবে। এছাড়া হচ্ছে কি না প্রথম অঙ্কে এই কটা বললাম, এই ব্যাখ্যাগুলো যদি কেউ করো তাহলে অবশ্যই করে তোমরা কিন্তু ব্যাখ্যা কমন পেয়ে যাচ্ছ। 1 থেকে চতুর্থ অঙ্কের মধ্যে 6 নম্বরের একটা সংস্কৃত ব্যাখ্যা পড়ছে, সেটা কিন্তু যারা অনার্সের স্টুডেন্ট এবং যারা পাশের স্টুডেন্ট তাদের যে আছে, এটা কিন্তু তোমরা অভিজ্ঞান শকুন্তলের ব্যাখ্যাটা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। এবং তারপরে কী আছে তোমরা জানো, তারপরে তোমাদের এখানে কি আছে না, অভিজ্ঞান শকুন্তলমের পঞ্চম অঙ্কের দিকে, পঞ্চম মানে 5 থেকে আর 7 নম্বর, 5 থেকে 7ম অঙ্কের মধ্যে বড় কোশ্চেন তোমাদের পড়বে। কিন্তু বড় কোশ্চেন যাওয়ার আগে বলে যাই তোমরা কীভাবে এই এক্সপ্লেনেশানগুলো লিখবে, একটা ব্যাখ্যাগুলো লিখবে। প্রথমে তোমাদের ব্যাখ্যাগুলো লেখার আগে তোমাদের একটা উৎস দেবে, উৎস, প্রসঙ্গ, তার অন্বয়, এবং তার অন্যয় যদি অর্থটা সান্বয় প্রতিপাদ্য কথাটা উল্লেখ করবে, তার সরলার্থ, আর লাস্টে ছন্দ এবং অলঙ্কার, এই কটা মেনটেন করে তোমরা কিন্তু দেবে। আর আমি একটা বা দুটো ব্যাখ্যা কী স্টাইলে লিখতে হয় সেটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেই প্যাটার্ন তোমরা ফলো করে লিখবে। কারণ উৎস প্রায় সব এক হয়, শুধু অঙ্কটা চেঞ্জ করে দিয়ে দেবে। প্রসঙ্গ কী, প্রসঙ্গ কথাটা বলা হচ্ছে স্বর, আর যে অন্যয় কী, যেটা পদ্যের আছে সেটা গদ্যের ফর্মে এটি সান্বয় কথা দিতে হবে, আর সরলার্থটা দিয়ে দেবে, দিয়ে তোমরা ব্যাখ্যাটা এইভাবে কিন্তু করবে। তাহলে এবার কি, এবার যে মানে পঞ্চম অঙ্কে তোমাদের ব্যাখ্যার জন্য ইম্পর্টেন্ট, পঞ্চম অঙ্ক যেহেতু তোমাদের সিলেবাসে রয়েছে, পঞ্চম অঙ্ক থেকে একটা বড় কোশ্চেন ব্যাখ্যায় আসবে, বড় কোশ্চেন আসবে, সেই বড় কোশ্চেনটা তোমাদের বলছি তোমরা এখানে নোট ডাউন করে নাও। 2 থেকে 3টে বড় কোশ্চেন দেবো, তার মধ্যে বড় কোশ্চেন পড়ে যাবে। যেমন কি প্রথম বড় কোশ্চেনটা লেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকস্য কস্মিন অঙ্কে ধীবর উপাখ্যান সমবতারি। তাহলে ওই অনেন উপাখ্যানে নাটকে কিমপি তাৎপর্য সাধিতম, বলে যে নো ব্যক্তি বিচার্য তত্ত্ব প্রাচীন ও ভারতবর্ষস্য সমাজ ব্যবস্থায় প্রতিবিম্বিত বলেছে চিত্র উপস্থাপনা। অর্থাৎ বলে যে ধীবর উপাখ্যান, লোকেশগত নাটকের কোন অঙ্কের ধীবর উপাখ্যানটা কথিত হয়েছে, এবং এই উপাখ্যানে তার নাটকের তাৎপর্য কীভাবে সাধিত হয়েছে, এই ঘটনার মাধ্যমে প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থার যে চিত্র তুলে ধরা সেটা ব্যাখ্যা করো। 10 নম্বরে কিন্তু বড় কোশ্চেন পঞ্চম থেকে যেটা সেকেন্ড পার্টে আছে, সেটা হচ্ছে সেটা কোথাও ইউনিট 2-তে যে বড় কোশ্চেন পড়ছে, সেখান থেকে কিন্তু অনার্স এবং পাশের স্টুডেন্টরা ওখান থেকে বড় কোশ্চেন পেয়ে যাচ্ছ। তারপরে তোমাদের এই অভিজ্ঞান শকুন্তলম থেকে বড় কোশ্চেনে কী করবে, আর একটা বড় কোশ্চেন দিয়েছে, অভিজ্ঞান শকুন্তলম নাটকের কস্মিন অঙ্কে দুষ্যন্ত সর্বদময়ন সাক্ষাৎকার অবধ। দুষ্যন্ত বলে সর্বদমনে কোন অঙ্কে সাক্ষাৎ হচ্ছে, কদম দুষ্যন্ত ক্রমেণ তস্য পুত্রস্য পরিচয় জ্ঞাতবান, কীভাবে তার পুত্রের পরিচয় তারা জানতে পারছে। এই যে বড় কোশ্চেনটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা করবে। আর একটা আছে হংসপতিকা কা নাটকস্য কস্মিন অঙ্কে তস্য গানং বর্ততে নাটকে তদ গানস্য তাৎপর্য পর্যালোচনা। অর্থাৎ হংসপতিকাকে নাটকে কোন অঙ্কে তাকে আমরা গান শুনতে পাই, নাটকে তার গানের তাৎপর্য, এইটা হচ্ছে কি হংসপতিকার গানের তাৎপর্য করলে হয়ে যাচ্ছে। তারপরে যেটা চলে আসছে কি যে বড় কোশ্চেন 4 নম্বর, সানুমতিকে
তিনি অভিজ্ঞান সমুদ্র নাটকের কোন অঙ্কে তাকে আমরা দেখতে পাচ্ছি নাটকের ক্রমপরিবর্তী সাধনের জন্য চরিত্র গুরুত্বপূর্ণ অর্জন, অর্থাৎ কার সানুমতি নাটকস্য ক্রমপরিণতি সাধনে চরিত্রস্য গুরুত্ব পর্যালোচনা। এইটা যদি সানুমতি কে ছিল, এই কোশ্চেনটা কিন্তু বড় কোশ্চেন করলে তোমাদের হয়ে যায়। জীবর উপকার দিলাম, অংশবধিকার দিলাম, সানুমতি দিলাম, আর দুঃসন্ত সর্বদমনে যে তাদের মিলনে যে তাৎপর্য, এই জায়গায় যদি বড় কোশ্চেনটাকে করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কী হচ্ছে না বড় কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ অভিজ্ঞান শকুন্তলমের নাটকে। তাহলে এই যে পঞ্চম অঙ্কের যে বড় কোশ্চেন, সেই বড় কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর হচ্ছে কি অভিজ্ঞান শকুন্তলম থেকে তোমাদের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কোশ্চেনটা তোমরা দেবে। এবার তোমাদের চলে আসছে যে স্বপ্নময় দত্তম যে নাটক রয়েছে, সেই নাটকের হচ্ছে কিছু ব্যাখ্যা দিচ্ছি, কারণ ব্যাখ্যা তোমাদের কিন্তু পড়বে, সেটা কিন্তু বাংলা ভাষা করলে হবে, কিন্তু ব্যাখ্যাগুলো তোমরা নিয়ে নাও। যেমন হচ্ছে কি এই সর্বদত্তম নাটকের যে ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, তোমার সাজেশনও বলতে পারো, এটা তোমার সাজেশনও দিয়ে দিচ্ছি, সাজেশন ব্যাখ্যা একসাথে মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন একসাথে দিয়ে দিচ্ছি। পূর্বং তাবি মতং গতমেবাস্তি, এটা করছো, তা শর্টকাটে বলে দিচ্ছি। তারপরে বলে যাচ্ছে পদ্মেশু বহু মানব বা সংকত, এই যে লাইন শ্লোকটা আছে সেটাও পড়বে। তারপরে বলে যাচ্ছে কি কার্যং নৈবার্থে আপনি ভাগেন বস্তু, এটাও করছো। তারপরে হচ্ছে কি না ব্যাখ্যার নিয়ম কিন্তু সব একই করবে, একই ফর্মেটে। সুগমর্থ ভবে দাতু সুগম প্রাণ সুগস্তব সুগমস্য ভবে সর্বং দুঃখ নাশস্য রক্ষণ, এটাই করছে। তারপরে বলে যাচ্ছে কি পদ্মাবতী বহু মতা, বলে পদ্মাবতী নরস্যে মহিষী ভক্তি দৃষ্টা, এই যে শ্লোকটা আছে সেটাও করছো। তারপর বলে যে সবিশ্রম হয়ং ভাব, যে শ্লোকটা আছে সেটা কিন্তু ব্যাখ্যার জন্য করছো। এছাড়া হচ্ছে পদ্মাবতী বহুমতা মম যদ্যপি রূপশীল মাধুর্যই বাসব দত্তাবদ্ধন্তু ও যে তাবদ মনো হরতি, বলে এই যে হচ্ছে কি অভিজ্ঞান সর্বদত্তম দত্তদের ব্যাখ্যা। আর হচ্ছে কি দুকং ত্যক্তং বদ্ধমূল রাগ স্মিতা, যে এই লাইনটা আছে সেটা যে চতুর্থ অঙ্কের 6 নম্বর যে শ্লোক, সেই শ্লোকটা কিন্তু করছো ব্যাখ্যার জন্য। ইদং বালা নববাদ, এটা হচ্ছে চতুর্থ অঙ্কের 8 নম্বর শ্লোক, এটাও করছো। আর হচ্ছে কি চতুর্থ অঙ্কের 9 নম্বর শ্লোক, যেটা খুব ইম্পর্টেন্ট। চতুর্থ অঙ্কের যে আছে গুণানাং বিশালানাং চ সৎকারং চ নিত্যস্য কর্তার সুলভা লোকে বিজ্ঞতারস্য দুর্লভা, এই যে শ্লোকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো হচ্ছে কিন্তু ব্যাখ্যার জন্য। তাহলে এখানে তোমরা কী করছো না স্বপ্নময় দত্তমে আমি কী বলে দিলাম ব্যাখ্যা, কি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কোনগুলো আসবে সেটাও বলে দিলাম। আর অভিজ্ঞান শকুন্তলম থেকে বড় কোশ্চেন এবং ব্যাখ্যা, আর স্বপ্নময় দত্তম থেকে ব্যাখ্যাও বলে দিলাম। এছাড়াও আর তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু অভিজ্ঞান শকুন্তলম থেকে কী আসবে এবং বড় কোশ্চেন আর কী হবে সেগুলো কিন্তু আমার পরবর্তী ভিডিও, অর্থাৎ DSCC 5 পেপারে এবং যারা ফার্স্ট স্টুডেন্ট আছে তাদের যে CC 4 পেপারের ডিটেলস কিন্তু আমি পরবর্তীকালে আবার আলোচনা করব। আর একটা বলে দিচ্ছি যে কোনো ব্যাখ্যা কীভাবে যে লিখতে হবে সেই স্টাইলটা আমি তোমাদের বলে দিয়েছিলাম। সেই স্টাইলটার মধ্যে বলে দিয়েছিলাম যে একটা ব্যাখ্যা কিভাবে তোমরা করবে, সেই ব্যাখ্যা প্রসঙ্গে আমি বলেছিলাম যে ব্যাখ্যা হচ্ছে প্রথমে দিতে হবে উৎস। একটা ব্যাখ্যা আমি যেমন বলি ষোড়শী মনোবিদ্যম শৈব লেনাপি রম্য মলিনমপি হিমাংশু লক্ষ্মী তনতি ইয়ম অধিজ্ঞ মনকা বল্প লেনাপি তন্নি কিম বহি মধুরা আনন্দ আকৃতি না। যদি এই ব্যাখ্যাটা তোমাদের যদি আমি দেখাই, যে ব্যাখ্যাটা খুবই ইম্পর্টেন্ট ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা যদি তুমি কীভাবে লিখবে সংস্কৃতে, যেমন প্রথমে উৎস দিচ্ছ, উৎসে বলতে হচ্ছে মহাকবি কালিদাস কৃতস্য অভিজ্ঞান শকুন্তলম নাম নাটকস্য প্রথমে অঙ্কে লভ্যতে অয়ং শ্লোক বা আলোচ্য অয়ং শ্লোক সংকলভ্যতে, এরকমভাবে দিলে উৎস। প্রসঙ্গ কোন প্রসঙ্গে কথাটা বলা আছে না শ্লোকে অস্মিন, প্রসঙ্গ উৎস দেওয়া হলো, উৎস দেওয়া হলো, প্রসঙ্গ দেওয়া হলো। প্রসঙ্গতে কী বলছে শ্লোকে অস্মিনে রাজসি দুঃসন্ত মন্নন বিহীনং বলকল পরিহীদং নিসর্গ মনীষীণং শকুন্তলা সর্বিক্ষ সবিস্ময় সব অবসৌন্দর্যস্য রম্যত্বং বর্ণমাহ সরসীজমিতি, এটা হচ্ছে কি প্রসঙ্গ। তারপর অন্যয় কি সরসীজ শৈবলেন অনুবিদ্ধং অপি রম্যং লক্ষ্ম মতিনম অপি হিমাংশ লক্ষ্মী তনৌতি ইয়ম হচ্ছে তন্নি বলকলেন অপি অধিক মনোজ্ঞা, বলে হচ্ছে মনুরানাং নাকৃতিনাং কিমিব মণ্ডলং নহি ইতি সান্নায়, এটা হচ্ছে অন্যায় দিলাম। দেওয়া এর হচ্ছে কী হবে
না উচ্চ হয়ে গেল, প্রসঙ্গ হয়ে গেল অন্যয়, অন্যয় হয়ে গেল সরলার্থ। সরলার্থ কি? স্বভাব সুন্দরং কোমলং শৈবাল জালেন আচ্ছন্নাপি জনানাং নেত্ররঞ্জনং করতি তথা শস্যচিহ্নং মুনিনপি তচ্ছন্দস্য সুষমা বর্ধয়তি তথা ইয়ং পুরী দৃশ্যমানা তব বনমালা শকুন্তলা বলকলেন সমাবৃতা অপি স্বভাব সৌন্দর্য নিতরং মনোরমা দৃশ্যতে এতানি খলু শৈবল লক্ষ্মী বলকলানি ন সরোজ সুধাংশু শকুন্তলানাং নিসর্গ সৌন্দর্য বিধাতয়তি পরন্তু হচ্ছে তেষাং সৌন্দর্য বর্ধয়তি স্ম। এবারে এইভাবে এতানি সর্বাণি সমালোচ্য রাজস্ব দুষ্যন্ত অমন্নত মধুরানা নিসর্গ সহ জ্ঞান, এরকম যেটা দিতে হবে দিয়ে তারপরে ছন্দ অলঙ্কার দিতে হবে কি না অত্র সামান্যেন বিশেষ সমর্থ রূপম অর্থান্তর ন্যাস অলঙ্কার মালিনী চ বৃত্তম। তাহলে এইভাবে এটা কিন্তু লিখতে হচ্ছে। তাহলে একটা ব্যাখ্যা দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এইভাবে কিন্তু ব্যাখ্যা লিখতে হয়। বড় কোশ্চেন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বলে দিলাম, এটাও ব্যাখ্যা বলে দিলাম। তাহলে ওখানে শকুন্তলমের বড় কোশ্চেন ব্যাখ্যা এবং হচ্ছে কিন্তু তোমাদের বড় কোশ্চেন বাকি হলো প্রথম অঙ্ক থেকে 14 বড় কোশ্চেন পরবর্তী ভিডিও দেবো, তোমরা আমার সাথে থাকো। আর যারা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভালো লাইক করবে। আর একটা বিষয় বলে রাখি, যাদেরকে ডিসক্রিপশান বক্সে আমি একটা কি দুটো উদাহরণ দিয়ে রাখবো, সেটা তোমরা আমাদের দেখে নেবে। আর কোনো কিছু জানা থাকলে তোমরা কমেন্ট করে জানবে। ভালো থাকো, থ্যাংক ইউ।